নেতৃত্ব তারেক সাহেব দিচ্ছেন বিএনপির। আমরা ইলেকশনে যাই নাই 7 তারিখে, 10% ভোটার আসেন। আমি সর্বশেষ কথাটা বলি, প্রায়শই আওয়ামী লীগের নেতারা বলে, মিডিয়া আপনারা বলেন, নেতৃত্ব তারেক সাহেব দিচ্ছেন বিএনপির। দেশের বাইরে বসে দেশের আন্দোলনে নেতৃত্ব দেওয়া কতখানি কোনো সমস্যা নাই। শেখ মুজিবও দিয়েছেন, পাকিস্তান কারাগারে বসে ওনার নেতৃত্বে যুদ্ধ হয়েছে, কোনো সময়। আমি মনে করি তা বাংলাদেশে আসার চেয়ে তারা, আপনার এখন যে মিডিয়ার যুগ, প্রযুক্তির যুগ, কোনো সমস্যা হয় না। আমি আপনাকে বলি, এই কথাটা ক্লিয়ার করি, আপনি উপস্থাপনা করেন, এখানে আমাদের অনেক লোকের প্রশ্নটা করেন। এই উপজেলা ইলেকশনে যাওয়ার প্রশ্ন শুধু নয়, বিএনপির কোনো সিদ্ধান্ত বলে যে টেমস নদীর পার থেকে তারেক রহমান, নো, নেভার। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, কারণ আমি তো একটা পার্ট। উনি, আমাদের কতগুলো ধাপ আছে। কী ধাপ? সাংগঠনিক টিম আছে, 10টা সাংগঠনিক বিভাগ, একজন সাংগঠনিক সম্পাদক, 2জন সহ সাংগঠনিক, এরপর আছে যুগ্ম মহাসচিব, এরপর আছে ভাইস চেয়ারম্যান, সর্বোচ্চ স্ট্যান্ডিং কমিটি, মাঝখানে আছে উপদেষ্টা। সব প্রথম আলাদা আলাদা কথা বলে, নোট করে, এবার সকল সাংগঠন নিয়ে মিটিং করে, বলে এই দুইটার উপরে বলেন ইলেকশন যাওয়া না যাওয়া। আমি বলি এরপর উনি প্রতি উপজেলা জেলার প্রেসিডেন্ট সেক্রেটারির সাথে কথা বলে, এরপর উনি সিদ্ধান্ত নেয় মেজরিটি পার্সেন্ট। আমি আপনাকে বলবো, আমার দৃষ্টিতে এদেশের বহু জাতীয় নেতার সাথে আমার দেখা সাক্ষাৎ হয়েছে, উনি একদম গণতান্ত্রিক মনা, উনি কখনো নিজের সিদ্ধান্ত নেন না। আপনারা কি মনে করছেন আসলে ঠিক এইভাবে যখন একজন নেতা নেতৃত্ব দিচ্ছেন, সেইভাবে আপনাদের আন্দোলনে সফলতা আসা সম্ভব? অবশ্যই। আন্দোলনে ব্যর্থ হইল কেমনে? আমরা ইলেকশনে যাই নাই 7 তারিখে, যদি আন্দোলনে 10% ভোটার আওয়ামী লীগ কি খুব শিগগিরই আসলে তাদের সরকার উৎখাত হতে যাচ্ছে? আমি তো এই বিষয়ে অনেক আগেই বলেছি, বিএনপি বিগত 2018 সালের নির্বাচনে সুন্দরভাবে অংশগ্রহণ করেছে। নির্বাচনের পরে কয়েকজন এমপি হয়েছে, তারা সমস্ত সুযোগ সুবিধা ভোগ করেছে এবং কখনো পদত্যাগ, এই কিছুদিন আগে পদত্যাগ করে তারপর বলে নির্বাচন সুষ্ঠু হয় নাই বা সুষ্ঠু হয় না। এই ধরনের পলিটিক্যাল বক্তব্য দিতেই পারে। তা আমি আগেই বলেছি, বিএনপি রাজনৈতিক দল হিসেবে যে নেতৃত্ব শূন্য একটি রাজনৈতিক দল, সেটা প্রচলিত ধারায় এটা স্বাভাবিক, সেটা আমরা না বলি, সাধারণ মানুষ জানে বাংলাদেশে রাজনীতি করে। কিন্তু বর্তমান সময় বিএনপির পক্ষে জনগণ থাকতো, তাহলে সেই বিএনপি নির্বাচন করে, সেই নির্বাচনকে সঠিক হয় নাই, সেই নির্বাচন আওয়ামী লীগ কারচুপি করেছে, মাঝে মাঝে বলে যে বলে বিদেশ, ভারত আইসা নির্বাচনের কারচুপি করে, তাহলে এইটা দেখাইতে পারতো জনগণকে নিয়ে যে নির্বাচনের দিন তারা পদত্যাগ করিয়া, জনগণ যেহেতু তাদের সাথে আছে, তারা নির্বাচনে এসে আমি বলি, আমার কথা হলো জনগণ যদি পক্ষে থাকে, সেটা সত্যশনে নির্বাচনও পারে না। সুতরাং জনগণ পক্ষে দিলে কোনো নির্বাচন জোর করে কারো ক্ষমতাই রাখে, কি নির্বাচন কোনো ক্ষমতাই রাখে না।